আমার নবী তো সেই নবী আল্লাহ যাকে বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার নবী তো সেই নবী যাকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার নবী তো সেই নবী আল্লাহ যাকে বলছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার নবী তো সেই নবী আল্লাহ যাকে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবী তো সেই নবী আল্লাহ যাকে বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী তো সেই নবী আল্লাহ যাকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আরে আমার নবী তো সেই নবী আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসছেন, আল্লাহ যার স্বীকৃতি দিয়েছেন, যিনি একদিনের ভালোবাসার নবী নয়, যিনি এক সেকেন্ডের ভালোবাসার নবী নয়, যিনি এক বছরের ভালোবাসার নবী নয়, যিনি 12 বছর ভালোবাসার নবী নয়। বলে কেমন তাহলে? বলে আমার নবী তো সেই নবী আমার জন্ম থেকে শুরু করে আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার নবীকে ভালোবাসবো, এইটাই হচ্ছে সেই নবী। আর সেই নবীর নামই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ 12 রবিউল আউয়াল আসলেই দেখি রাস্তার ভিতরে তারা হাতের ভিতরে ব্যানার নিয়ে রাস্তার ভিতরে নেমে তারা মিছিল করে, কেউ দেখি কেক কাটে। অথচ তুমি এইটা জানো না, তুমি যদি 12 রবিউলের দিকে তাকাও তাহলে এই মাস ওই দিন একই দিনে যেই নবীর আগমন ঘটেছিল। অনেক ইখতিলাফ আছে, কেউ 8 রবিউল আউয়াল, কেউ 12 রবিউল আউয়াল, কিন্তু নবীর ওয়াফাত তো সেই একই মাসে, রফির ওয়াফাত তো সেই একই মাসে। তাহলে তুমি কিভাবে একদিকে কেক কাটো আরেকদিকে মিছিল করো? আরে ভালোবাসা তো এটাকে বলে না। নবীর ভালোবাসার মানে রাস্তার ভিতরে সবুজ ব্যানার দিয়ে আর মাথার ভিতরে সবুজ পাগড়ি দিয়ে আর হাতের ভিতরে সবুজ ব্যানার নিয়ে নিশানা লাগিয়ে রাস্তা থেকে গিয়ে গিয়ে নবী মুহাম্মদের ভালোবাসা এটা পরিচয় না। বলে নবীর ভালোবাসা তাহলে কোনটা? আরে নবীর ভালোবাসা কোনটা এটাই তো বলতে গেলে বলে নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে, নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। আরে নবীর ভালোবাসা তো ওইটা যদি তুমি নবীর আদর্শকে ধারণ করতে পারো, নবীর ভালোবাসা তো ওইটা যদি তুমি নবীকে নিজের রোল মডেল বানাইতে পারো। আরে নবীর ভালোবাসা তো ওইটা যদি তুমি নবীর প্রতিটা সুন্নতকে জিন্দা করতে পারো। ভালোবাসা কি জিনিস আগে বুঝতে হবে। ভালোবাসা অনেক রকম আছে, কিন্তু তুমি আল্লাহর থেকে নবীকে বেশি ভালোবাসতে পারো নাই। जिन्हें आसमान बनाने वाला, जिसने जमीन भी बनाया, जिसने जन्नत भी बनाया, जिसने कुल कायनात बनाया, वो जितना प्यार उनके महबूब को करते हैं, अरे वो एक सामान्य तुम्हार और आमार ভিতরে থাকে নাই, নাই হবে না। তাহলে কুল কায়নাতের মালিক তাকে কত ভালোবাসে, তার প্রতি তিনি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে কোরআনের কয়েকটা আয়াত তিনি একসাথে করেছেন। যদি আমরা দেখি এক আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আরে তুমি চিন্তা করে দেখো, যিনি তোমাকে বানাইছেন, যিনি তোমার পূর্বপুরুষদেরকে বানাইছেন, যিনি তোমার বংশধরদেরকে বানিয়েছেন, যিনি আল্লাহ আসমান আর জমিন বানিয়েছেন, তিনি কি বলে আগে একটা বার শুনো। তিনি বলে ইন্নাল্লাহা বেশক আল্লাহ ওয়া মালাইকাতাহু ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী। আরে দেখো ভালোবাসা কাকে বলে। আসমান বানানে ওয়ালা বলে আমি নিজে, আমার মালাইকা, আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ে তিনি আবার এক কথা ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা আল্লাহর জাতের উপরে ঈমান এনেছো, যারা আল্লাহর সিফাতের উপরে ঈমান এনেছো, যারা আল্লাহর জাত আর সিফাতকে মেনে যারা আল্লাহকে বিশ্বাস করেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর থেকে বড় ভালোবাসা আর কি হইতে পারে যে নিজে দুরূদ পড়ে তার ঈমানদার বান্দাদেরকে হুকুম করে বলছে তোমরাও আমার নবীর দুরূদ পড়ো। ভালোবাসা কাকে জিনিস, ভালোবাসা কি জিনিস, আল্লাহর ভালোবাসার নমুনা তুমি সিরাতে মুস্তাফা খুলো, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহির সিরাতে মুস্তাফার কিতাব সামনে আনো, কখনো পড়বা দেখবা মুচকি হাসি আসে, আবার কখনো পড়তে যাবা দেখবা চোখ দিয়ে অঢলে পানি পড়ে। ভালোবাসা কি জিনিস এটা তো আল্লাহ নিজে প্রমাণ করেছে তার নবীর প্রতি। ওই যে মনে নাই তায়েফের
ময়দানে, তায়েফের ওই কঠিন ময়দানে, যেদিন নবীর মাথার দিকে ঝরতে ঝরতে ঝর্ণার মতো সেই রক্তগুলো যখন নবীর পাও পর্যন্ত এসেছে। চামড়ার মোজা পরেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এই চামড়ার মোজার ভিতরে, চামড়ার জুতার ভিতরে নিজের শরীরের রক্ত যখন চামড়ার জুতার ভিতরে এসে লাগে, শুকায়া যাওয়ার কারণে নবীর পা থেকে চামড়ার জুতাটা খোলা যাচ্ছিল না। ওই দিন আল্লাহ এত ব্যথায় ব্যথিত হয়েছিলেন, এজন্য জাবালের সব ফেরেশতাদের সরদারকে পাঠিয়ে বলেছিল, যাও গিয়ে দেখো আজ তায়েফের মাটি রক্তাক্ত, গিয়ে দেখো আজ তায়েফের মাটির কি অবস্থা, যেখানে রহমাতুল লিল আলামিন পড়ে আছে, যাও তাকে গিয়ে জিজ্ঞাসা করো আজ তার উপরে যে অত্যাচার হয়েছে, আজ যে জুলুম তার উপরে হয়েছে, উনি কি চায়। উনি যদি বলে যে হ্যাঁ এই জুলুমের বিচার তিনি চায়, তাহলে তাকে শুনিয়ে দিও আল্লাহ এই তায়েফের অস্তিত্ব রাখবে না, এই তায়েফ নামক শহর এই পৃথিবীর মানচিত্রের ভিতরে থাকবে না, এই তায়েফ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জাবালের ফেরেশতারা সরদারে কায়নাতের কাছে এসে যখন এই বাক্যটি উচ্চারণ করেছিল, এর থেকে বড় রোল মডেল আর কি হতে পারে, এর থেকে বড় আদর্শ পৃথিবীতে আর কে হতে পারে। তোমার আদর্শ, তোমার রোল মডেল বানিয়েছো তুমি ওই নায়ককে, তোমার রোল মডেল বানিয়েছো তুমি ওই নাট্যমঞ্চের নর্তকীকে, কিন্তু আমাদের এত বড় রোল মডেল থাকার পরেও সমাজ ব্যবস্থা ভেঙে যাওয়ার একটাই কারণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই রোল মডেলকে বাদ দিয়ে আমরা যখন দুনিয়ার মানুষকে আমাদের রোল মডেল বানিয়েছি, সেদিন থেকে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে গিয়েছে, সেদিন থেকে আমাদের তরুণরা রাস্তা হারিয়ে ফেলেছে, সেদিন থেকে সমাজ থেকে সব অন্যায় অবিচার দিয়ে পুরো সমাজ একাকার হয়ে গিয়েছে। ওই দিন নবীর আদর্শ দেখো, নবী চাইলে জবান থেকে বের হতে দেরি, তায়েফের পাহাড়গুলো ঝরে পড়তে দেরি হয় না, নবীর জবান থেকে বের হতে দেরি, অথচ গোটা তায়েফ চূর্ণ বিচূর্ণ হতে দেরি হয় না। ওই দিন আমার নবী কি বলেছিল সেটাই সিরাতে মুস্তাফা আমাদেরকে বলিয়েছে। আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে বলছে, আমি তো ওই নবী, আমি তো তার ওই মাহবুব, আমি তো তার ওই মুহাম্মদ, তার ওই আহমদ, তার তাহা, তার সেই ইয়াসিন, আমি তো ওই নবী যাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বলেছে। আমি জানি যদি আমি বলবো আল্লাহ গোটা তায়েফ নগরীকে চূর্ণ করে দিবে, বিচূর্ণ করে দিবে, কিন্তু আমি তো ওই নবী না যে নবী তার উম্মতের উপরে বরদোয়া করবে, আমি তো ওই মুহাম্মদ না যে মুহাম্মদ তার উম্মতের উপর বরদোয়া করবে। ওরা আমাকে চিনে নাই, ওরা আমাকে জানে নাই, ওরা আমাকে বুঝে নাই আমি কে, ওরা নিষ্পাপ, ওরা আমাকে না জেনে মারছে, ওরা আমাকে না জেনে রক্তাক্ত করেছে, ওরা আমাকে না জেনে আঘাত করেছে। আল্লাহু আকবার। নবীর এই কথার পরে আল্লাহ সবচেয়ে বড় পুরস্কারে পুরস্কৃত করেছিলেন, যেই পুরস্কার পৃথিবীর কোন পয়গম্বরকে আল্লাহ করেন নাই। দুনিয়ার জমিন থেকে 7 আসমান ভেদ করে কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করে, ওই মোলাকাত শুধু একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন। আপনি কোন নবী, ভালোবাসা কি জিনিস সেটা তো আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তায়েফের সেই সফরের পরে নবী যখন মক্কার মাটিতে ফিরত এসেছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কারে পুরস্কৃত করেছেন, যেটা আল্লাহ পৃথিবীর কোনো নবীকেও করেন নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবীকেও না। এই পুরস্কারে পুরস্কৃত পৃথিবীর আর কেউ হবে না। এই একমাত্র পুরস্কারের মেডেল পেয়েছিলেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। বলে সেটা কিভাবে? বলেন নবী এই ব্যথা নিয়ে একদিকে চাচাকে হারিয়েছিলেন, আরেকদিকে আম্মাজান খাদিজাকে হারিয়েছিলেন, আরেকদিকে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে মক্কার মাটিতে আবার ফিরত এসে যেদিন তিনি রাতের বেলা ঘুমিয়েছিলেন, ওই দিনই আল্লাহ বলেছে আপনার কষ্টে শুধু আপনি কষ্ট পান নাই, আপনার কষ্টে আরশের মালিকও কষ্ট পেয়েছে, আপনার কষ্টে সমস্ত ফেরেশতারা কষ্ট পেয়েছে, আপনার কষ্টে গোটা জাহান কষ্ট পেয়েছে, আপনার কষ্টে গোটা পৃথিবী কষ্ট পেয়েছে, প্রতিটা ডালপালা কষ্ট পেয়েছে, প্রতিটা পাতা কষ্ট পেয়েছে। আপনার কষ্ট তো আরশের মালিকের কষ্ট।